দায়ী থাকবো। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে অনেক কিছু করা হয়েছে বিভিন্ন জনের ব্যাপারে। আমিও আমার এখানে যারা কর্মকর্তা আছেন মুসলিম সাহিত্য সংসদ চেষ্টা করবো তো শাসাগুর কোনো বই প্রকাশ করা যায় কিনা। আমি এই প্রস্তাব রাখবো ইনশাল্লাহ আগামী মিটিংয়ে, যদি করা যায় আমি আমি আর্থিক দিয়ে সহযোগিতা করবো, লেখালেখি দিয়ে। সারা দেশের প্রথম মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা এখানে স্থাপিত হয় 1981 সালে মনে হয়, খুব 1981 সালে। এগুলো তো জানার বিষয়। আমি যদি না আসতাম এখানে, না জানতে পারতাম না। আমার আশাটা সফল হয়েছে, সার্থক হয়েছে। সঙ্গত কারণে বক্তব্য সংক্ষিপ্ত করছি এবং আপনাদের সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের এই যাত্রাকে, অভিযাত্রাকে কবুল করেন, আমাদের সকলকে নেক হায়াত দান করেন, আমরা যেন সুখে শান্তিতে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী আলী হায়দার। আধ্যাত্মিক সাধক মরমী কবি ইব্রাহিম তসনা রহমতুল্লাহ আলাইহি রচিত ওনারই একটি লেখা পরিবেশন করব। কোন গগনের শশী গো তুমি, কোন গগনের শশী, কোন গগনের শশী গো তুমি, কোন গগনের শশী। চন্দ্র সূর্য তারা তোমার কিরণের উদাসী, তুমি কোন গগনের শশী, কোন গগনের শশী গো তুমি, কোন গগনের শশী, কোন গগনের শশী গো তুমি, কোন গগনের শশী। চন্দ্র সূর্য তারা তোমার কিরণের উদাসী, তুমি কোন গগনের শশী। লাইলার জামালে দেখি রূপ খেলা তোমার, মজনুর অন্তরে গেলে প্রেম দাগ বসি, তুমি কোন গগনের শশী। আমরা আপাতত অন্তত সিলেট জেলায় বা বৃহত্তর সিলেটে আমাদের যে সকল গুণী মানুষ আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেয়। ঠিক এরই ধারাবাহিকতায় বেশ কিছুদিন গ্যাপ ছিল, আবার আমরা অষ্টম শেকড়ের সন্ধানে অভিযাত্রা করেছি। ইব্রাহিম তসনার স্মৃতিধন্য কানাইঘাটে আমরা এসেছি। এখানে যে জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন যে ইব্রাহিম তসনা কি কাজটা করেছিলেন, তিনি একটি সাংস্কৃতিক বিপ্লব করেছিলেন। একটি কথা আছে যে দেহ তোমার অধীন বটে, মন যে চির স্বাধীন রয়। শরীরকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যায় না। আপনারা দেখেছেন বিগত 16 বছর কিছু মানুষকে দাবিয়ে রাখা গিয়েছিল, তারা হয়তো রাস্তায় বের হতে পারেনি, কিন্তু যখন বিপ্লব হলো, কারণ তাদের মনের মধ্যে আগুন জ্বলছিল, তারা বলছিল যে গুলি কর। এই গুলির বহিঃপ্রকাশ হলো আমরা সেই জুলাই বিপ্লব। এই জন্যই সবচেয়ে জরুরি হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক আধিপত্য প্রয়োজন, সাংস্কৃতিকভাবে মানুষকে নিয়ন্ত্রণ করা, এবং এই কাজটাই ইব্রাহিম তসনা করেছিলেন। আজকে সুন্দরভাবে ইব্রাহিম তসনাকে আমাদের সামনে তুলে ধরেছেন। শুধু তিনি একা নন, তার সাথে এলাকাবাসী আছেন, আমাদের এখানে ক্যালিগ্রাফার আছেন, তারা সহযোগিতা করেছেন। আমরা ইব্রাহিম তসনা উত্তরসূরি কবি সোহরার ফারুকী এবং সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের ইতিহাসের এক মহানায়ক, যাকে মরমী কবি বলে আপনারা উল্লেখ করেছেন, আমি বলবো বিপ্লবী মহানায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম আলী তসনা, যাকে ইব্রাহিম তসনা নামে আমরা পরিচিত। আজকে আলোচনা করছি এখানে ফেমোসাস অত্যন্ত সময় উপযোগী, এবং আমি মনে করি যে শেকড়ের সন্ধানের যে সাবজেক্টটা চয়েস করা হয়েছে ইব্রাহিম তসনাকে জানার জন্য, এটা আরো গুরুত্বপূর্ণ। আমরা শেকড়ের সন্ধান করি, আমাদের শেকড় রক্তাক্ত সিলেট, হাদামিয়া মাদামিয়ার লড়াই, এসব ইতিহাস আমরা যদি না জানি, আমাদের প্রজন্মকে না জানাই, তাহলে আমাদের জানা পূর্ণাঙ্গ হবে না, এবং আগামীতে আমাদেরকে কেউ গ্রাহ্য করবে না। আমি আশা করব আজকের এই আয়োজন আরো বড় হবে, আগামীতে ফেমোসাসের শেকড়ের সন্ধানে অনুষ্ঠান আরো হবে, আমরা আরো কথা বলবো। আজকে সময় তত কম, আমি সকলের নৌকা দিয়ে কাঁচবাড়ি বাজারের কাছে যাচ্ছি। দূর থেকে দেখে আমার মনে হলো যে এখানে মনে হয় কোনো জলসা হচ্ছে, কোনো মাছ হচ্ছে।
কারণ প্রতিটা মানুষের মাথায় টুপি। এই গল্পটাই করছিলাম আমি সারোয়ার সাহেবের সাথে। এই যে টুপি, এই টুপি কে 35-40 বছর আগের দেখাটা, যে একটা ছেলে যদি টুপি মাথায় না দেয় সে অভদ্র ছেলে, ভদ্রতার তার মধ্যে কোনো মাপকাঠি নাই, এই ধরনের মিল করা হতো। তখন হয়তো কবি বলতেন, গর ইসলাম বর জমিন আস্ত, হামিন আস্তো হামিন আস্তো হামিন আস্ত। আমার সৌভাগ্য এখানে যে মোহতামিম সাহেব আছেন এই মাদ্রাসার, ক্ষমতা নেই, আমি শুধু তার গানটি অত্যন্ত হযরত তসনা সাহেবের জিয়ারত করতে পারলাম, এটাই আমার জীবনের বড় পাওয়ার একটি। আসুন আমরা সবাই তসনা সাহেবের দরজা বুলন্দির জন্য দোয়া করি এবং তার আদর্শ আমাদের মধ্যে, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হোক, এই কামনা করি, দোয়া করি এবং এই লক্ষ্যে কাজ করি। আমি চাইছিলাম যে আমাকে যখন নাম বলা হবে তখন আমি সালে ভাইয়ের কথাটা বলবো, সেখানে ইয়েতে আছে কিনা। আমি আমার বাকি সময়ের মধ্যে কবি সালে আমার বাড়িতে দিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে ইব্রাহিম তসনা সম্পর্কে আমি সত্যি কথাটাই বলে যাই। আমরা কিছুটা বেপুথ মানুষ। আমি এত বড় যে উনি সমাজ বদলেছেন, আমাদের ধর্মটাকে আধুনিকতার সঙ্গে মিশ্রিত করে একটা বিশাল কাজ করে গেছেন। আমাদের এই কানাইঘাটে একটা পশ্চাৎপদ জায়গা। আমি শুধু এইটুকু বলতে পারি, আমার বয়স 70 আমার বয়স। এই শৈশব আমার কানাইঘাটে, আমার রাজাগঞ্জে কেটেছে। তো আমরা একেবারে প্রান্তিক এলাকার মানুষ। এই প্রান্তিক এলাকার মানুষ এখানে তসনা যিনি শিক্ষাকে যে আমাদের জীবনাচরণের আলোকিত করার জন্য যে একটা খেজুরের বীজ বপন করার সাহস দেখিয়েছিলেন, সেটা আমি এখন চিন্তা করলে অবাক হই। আর আমি তসনার চাইতেও একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা সিলেট থেকে অনেক কষ্ট করে এখানে এসেছি অভিযাত্রিক দলে। এটা খুব একটা শারীরিক বিষয়কে আমরা খুঁজে বের করা। আমরা গত 8টা অভিযান করেছি। আমরা খুঁজে নিয়েছি আমাদের আত্মপরিচয় এবং আত্মপরিচয়ের সন্ধানে আজকে আমি সবচেয়ে বলতে দ্বিধা নেই। এখানে কালাম আজাদ সাহেব বলেছেন যে হযরত তসনা সাহেবের কবর